প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। দেখেন এই ভিডিওটা, দেখেন আগে, তারপর আমি কথা বলছি। বিধান ভাই, আপনার মোবাইল চার্জ হচ্ছে। দেখেন আমি মোবাইলটা চার্জে লাগিয়েছি, কিন্তু মোবাইল আমাকে বলে দিচ্ছে, বিধান ভাই আপনার মোবাইলটি চার্জ হচ্ছে। আমি এখন চার্জারটা খুলে ফেলছি, দেখি কি বলে। বিধান ভাই, আপনার মোবাইল চার্জ থেকে খোলা হয়েছে। ভাই কেমন লাগলো আপনাদের? আমি আবার দেখাচ্ছি, আমি চার্জে লাগাচ্ছি, দেখেন। বিধান ভাই, আপনার মোবাইল চার্জ হচ্ছে। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এভাবে যখন মোবাইল চার্জে দেই, আমরা বিধান ভাই, দেখি, আপনার মোবাইল চার্জ থেকে খোলা হয়েছে। চার্জে দিয়ে দেখি চার্জ হচ্ছে কিনা। কিন্তু আপনি এখন চার্জে লাগাবেন, তখনই বলে দেবে যে এটা চার্জ হচ্ছে কিনা, এবং খুলছেন আপনার বলে দেবে যে আপনি চার্জারটা খুলে ফেলেছেন। অনেকে হয়তো মোবাইল চার্জে রেখে একটু পাশেই চলে যান, আপনার অফিসে বা আপনার প্রতিষ্ঠানে বা আপনার বাসাতেও অনেক সময় মোবাইল চার্জে রাখেন, আপনার বাচ্চা মোবাইলটা খুলে ফেলে, হয়তো গেম খেলার জন্য বা যাই করার জন্য, কার্টুন দেখার জন্য। তখন কিন্তু আপনি চার্জে লেগে যখন আপনার বাসার রুমে যাবেন, তখন কিন্তু চার্জ থেকে খুললেই কিন্তু আপনাকে বলে দেবে যে বিধান ভাই আপনার মোবাইলটি কেউ খুলে ফেলেছে, বা আপনার মোবাইলটি খোলা, চার্জ থেকে খোলা হয়েছে। আবার ব্যাটারি ফুল হলে বলবে আপনার ব্যাটারি 100% হয়ে গিয়েছে। ব্যাটারি যখন লো হবে, অনেকে মোবাইল পকেটের মধ্যে থাকে বা ব্যাগের, ভ্যানিটি ব্যাগের মধ্যে থাকে, কিন্তু বুঝতে পারে না। তখন কিন্তু এটাকে আপনাকে বলে দিবে যে যেভাবে আপনি সেটিং করেন যে আপনার মোবাইলের চার্জ কমে গিয়েছে। এই ইন্টারেস্টিং সেটিংটা কীভাবে করবেন তাই নিয়ে আজকে আমার ভিডিও। তা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব গুগল প্লে স্টোরে চলে যাব। সবার মোবাইল অবশ্যই প্লে স্টোর রয়েছে, সেই প্লে স্টোরে আমরা চলে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে লিখব, দেখেন এখানে একদম নিচে ডান দিকে চার্জ রয়েছে, সেই চার্জ বারে ক্লিক করব। ক্লিক করার পর আবার উপরে দেখেন চার্জ অ্যাপ এন্ড গেম রয়েছে, সেই চার্জ অ্যাপ এন্ড গেমের মধ্যে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিখব ব্যাটারি সাউন্ড নোটিফিকেশন। দেখেন এটা লেখার পর দেখেন এটা চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ইনস্টল করে দিবেন। আমি ইনস্টল করছি। ইনস্টল হয়ে গিয়েছে। এখন দেখেন আমি এখানে ওপেন করতে পারবো। আপনার মোবাইলে যে স্ক্রিনে অ্যাপ রয়েছে সেখানে গিয়েও পাবেন। আমি ওখানে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন অ্যালাউ, চাইলে আপনার অ্যালাউ দিয়ে দিবেন, ডোন্ট অ্যালাউ ক্লিক করবেন না, অ্যালাউ দিবেন। অ্যালাউ দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন আপনারা কোথায় ক্লিক করবেন, এই চেকে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখতে পারেন, দেখার পর একটু ব্যাকে চলে আসবেন। এই যে ব্যাকে চলে আসলাম। আসার পর দেখেন এখানে যদি নীল দাগ থাকে নিচে দেখেন বাটনের মতো রয়েছে, তখন এটা আপনার মনে করবেন এটার এখানে গিয়ে আপনি আপনার সেটিং করতে পারবেন। যদি তাহলে দেখেন লাল বাটন থাকে, দেখেন কিন্তু আপনি এই সার্ভিসটা ডিজেবল করলেন, অর্থাৎ সার্ভিসটা বন্ধ রাখলেন। দেখেন এই এই যে লাল বাটন। আর যদি সার্ভিসটি আপনি সময় রাখতে চান, তাহলে এটাকে কী করবেন, ক্লিক করবেন, এটা সবুজ হয়ে যাবে। দেখেন সবুজ হয়ে গিয়েছে। এখন আমি সেট করব। কীভাবে সেট করব দেখেন, এই যে ডান দিকে প্লাস আইকন রয়েছে, সেই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পর একটু লক্ষ্য করেন, এখানে 4টি ক্যাটাগরি রয়েছে: কানেক্ট, ডিসকানেক্ট, ফুল ব্যাটারি, লো ব্যাটারি। এই 4টা আমরা সেটিং করব। এখন দেখেন কানেক্টের মধ্যে কিন্তু এটা সিলেক্ট করা রয়েছে। দেখেন ডিসকানেক্ট, ফুল ব্যাটারি, লো ব্যাটারি আপনি সিলেক্ট করতে পারেন। এটা আপনার ইচ্ছা অনুযায়ী লিখবেন। আমি এক এক করে দেখাচ্ছি। এখানে আমি কানেক্টের মধ্যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কানেক্ট করার পর আপনাকে কি বলবে, মোবাইল আপনাকে কি বলবে, সেটা আপনার ইচ্ছা মতো অনুযায়ী লিখবেন। কোথায় লিখবেন, একটু নিচে আসেন। দেখেন টেস্ট টু
স্পিচ, এটার মধ্যে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে সেটিং রয়েছে, সেটিং করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দিবেন। দেখেন কোথায় পাবেন ল্যাঙ্গুয়েজ, এই দেখেন ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই দেখেন প্রথম রয়েছে প্রিফার্ড ইঞ্জিন, তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ। আমরা উপরেটা ক্লিক করার দরকার না, আপনি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে কোন ল্যাঙ্গুয়েজে আপনি শুনতে চাচ্ছেন, যে দেশের হোক না কেন আপনি সেই ল্যাঙ্গুয়েজটা এখানে ব্যবহার করতে পাবেন। আমি যেহেতু বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশ, দেখেন বাংলাদেশ সেটার মধ্যে ক্লিক করলাম। দেখেন ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি একটু ব্যাকে চলে আসবো। এখন এখানে লিখবেন দেখেন টেস্ট, আমি দেখাচ্ছি। দেখেন টেস্ট টু স্পিচে লেখার পর সেটিং করলাম, করার পর এই যে নিচে টেস্ট লেখা আছে এখানে আমি লিখব। কি লিখব? আমি লিখছি এখানে আমি লিখলাম বিধান ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে। লিখে কি করব? দেখেন এই যে উপরে সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনে ক্লিক করতে হবে। দেখেন উপরে একদম ডান দিকে কোণার মধ্যে, তারপর আমি দেখাচ্ছি একদম কোণার মধ্যে দেখেন এই যে কোণার মধ্যে লেখা রয়েছে, এটাতে সেভের অপশন, সেই সেভের মধ্যে ক্লিক করবেন বা আপনি শুনতে পারবেন। দেখেন এখানে রয়েছে, এটা আপনি শুনতে পারবেন। দেখেন এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাকে কী বলে শুনেন একটু দেখি। বিধান ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে। বিধান ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে। দেখেন এই কথাগুলো আপনি এটার স্পিড কমাতে পারবেন, বাড়াতেও পারবেন। যেহেতু এটা আমি আবার সেটিংয়ে ক্লিক করছি, আমি এটার স্পিডটা একটু কমাতে চাচ্ছি। দেখেন এটার সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করলাম, তখন আপনি এই দেখেন স্পেস রেট আছে, এটা একটু কমাইতে পারেন। দেখেন এই দেন কমিয়ে একটু প্লে করে দেখবেন, নিচে প্লে রয়েছে, রিসেট হয়েছে, প্লে মধ্যে ক্লিক করবেন। দেখেন কীভাবে কথা বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। অর্থাৎ কথাটা আপনার এভাবে আসবে, বা একটু বাড়িয়ে দিতে পারেন। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। এভাবে বলবে। এখন স্পিচটা একটু কমাই দিতে পারেন। দেখেন বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। দেখেন এটা বাড়িয়ে দিয়ে দেখি। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। দেখেন আমার এটার প্রয়োজন নেই, আমি একটু কমিয়ে দিচ্ছি। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। দেখি আর একটু কমাই। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। দেখেন কণ্ঠটা একটু মোটা হয়ে আসছে, আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। দেখেন একটু কমাই। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। আমি হালকা স্পেসটা একটু বাড়িয়ে দিই। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। দেখেন এটা সুন্দর হয়েছে। আমি একটু ব্যাকে চলে আসলাম, এখন আবার আমি শুনতে পারেন। দেখেন কি বলে। বিধান ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে। দেখছেন কীভাবে বলে দিচ্ছে। আমি এটাকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি সেইভে ক্লিক করব। দেখেন পূর্বে আমি সেইভে ক্লিক করেছিলাম, যেহেতু আমি এটার স্পিচ এবং এটার কন্ট্রোলটা একটু চেঞ্জ করেছি। এটার মধ্যে ক্লিক করে আবার সেভ করে দিবেন। আমি সেভ, দেখেন এখানে কিন্তু আমি কানেক্ট, অর্থাৎ চার্জার কানেক্ট করার পর আপনার কি বলবে এখানে কিন্তু লেখা রয়েছে। দেখেন বিধান ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে, অর্থাৎ চার্জারের মধ্যে দিলেই এটা বলবে। এখন আমি আরেকটি সেটিং করব। তাহলে আমি কোথায় যাব? আবার এই দেখেন প্লাস বাটন, প্লাস আইকন রয়েছে, প্লাস আইকন, এটা খবরদার লাল যদি থাকে তাহলে কিন্তু আপনারা এটা প্লাস আইকনে গিয়ে আর করতে পারবেন না। এটা যাতে সবুজ থাকে তখন কিন্তু আপনি এটা করতে পারবেন। আমি প্লাস আইকনে আবার ক্লিক করলাম। দেখেন আগে ক্লিক করেছিলাম কানেক্টে, এখন করব ডিসকানেক্ট, অর্থাৎ আপনার মোবাইল চার্জ থেকে খুলে ফেললে আপনাকে কী বলবে। আমি ডিসকানেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার দেখেন এই যে টেস্ট অফ স্পিচ, সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখব, এটা আপনার মতো করে আপনি লিখবেন আপনি কী চাচ্ছেন। বিধান ভাই, আমি লিখলাম বিধান ভাই আপনার মোবাইল চার্জ থেকে খোলা হয়েছে। আপনি শুনতে পারেন। দেখেন সেম আগের মতো শুনবেন। এটা কীভাবে দেখা যাচ্ছে, কীভাবে শুনছি, কোথায় ক্লিক করবেন। দেখেন এই যে এটার মধ্যে ক্লিক করে শুনতে পারবেন। শুনেন বিধান ভাই আপনার মোবাইল চার্জ থেকে খোলা হয়েছে। দেখেন আমাকে বলছে, আমি যা লিখছি তাই বলছি। এখন আপনি কী করবেন,
একদম উপরে এটাকে সেভ করতে হবে, কিন্তু দেখেন এই যে সেভ রয়েছে সেই সেভের মধ্যে ক্লিক করবেন। যেহেতু এটা ফ্রি একটি অ্যাপ, এর আসতে পারে। দেখেন ডিসকানেক্টটাও সেভ হয়ে গিয়েছে, দেখেন এখানে দুটো চলে আসছে, কানেক্ট, এই হচ্ছে কানেক্ট আর এটা হচ্ছে ডিসকানেক্ট। কানেক্ট হলে এটা বলবে, ডিসকানেক্ট হলে এটা বলবে। এখন আমি আরেকটি সেট আপ করবো, যেহেতু 4টি রয়েছে। ব্যাটারি যখন আপনার ফুল হয়ে যাবে চার্জ, তখন আপনি কি এখানে আবার ঠিক একইভাবে প্লাস আইকনে ক্লিক করবেন, আর আপনারা দেখে নেবেন সেটা সবুজ রয়েছে কি না। দিলাম। এখন আপনারা ফুল ব্যাটারি, এখানে যে ফুল ব্যাটারি সেটার মধ্যে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। ফুল ব্যাটারি ক্লিক করার পর দেখেন এখানে কত পার্সেন্টে আপনাকে সিগন্যাল দিবে, তাহলে আপনি ক্লিক করে জানাবে 100%। অর্থাৎ আপনার যখন 100% হয়ে যাবে তখন আপনাকে সিগন্যাল দিবে। এখন আপনি কি করবেন, এখন আপনাকে কি বলবে আপনি সিলেক্ট করে নেবেন। দেখেন এই যে টেক্সট টু স্পিচ, সেটার মধ্যে ক্লিক করে ফুল হয়ে গেলে কি বলবে আপনি, এখন কি করবো, এই যে টেক্সটের মধ্যে লিখব সেম আগের মতোই। আমি লিখলাম বিধান ভাই আপনার মোবাইল ফুল চার্জ হয়েছে, লিখে আবার ঠিক কী করবেন, সেভ বাটনে ক্লিক করবেন। এখানে এই যে সেভ বাটন রয়েছে, সেভ বাটনে ক্লিক, অথবা আপনি এখানে ক্লিক করে শুনতে পারবেন। আমি আর শুনছি না, আপনারা শুনে ঠিকভাবে সেটিং করে নেবেন। আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর দেখেন এখানে 3টা চলে আসছে। আমি 3টা সেটিং করেছি, 3টা চলে আসছে। দেখেন 100% হলে আপনাকে জানিয়ে দেবে, কানেক্ট হলে আপনার জানাবে, ডিসকানেক্ট হলে জানাবে। এখন ল হলে, অর্থাৎ আপনার ব্যাটারি যখন ল হয়ে যাবে তখন আপনি কী করেন, এখন আবার আমি এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করে এখন আপনারা এই যে রয়েছে ল ব্যাটারি, সেই ল ব্যাটারির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর পার্সেন্ট যেখানে দেখেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে দেখাবে আপনি কত পার্সেন্টে দেখাতে যাচ্ছেন। এখানে আপনি লিখতেও পারবেন, এখান থেকে আপনি দিতে পারবেন। আমি কত পার্সেন্টে দেবো, আমি 20% দিলে আমি 20% ক্লিক করবো, দেখেন 20% হয়ে গেছে। এখন আপনি লিখতে চাচ্ছেন, আমি লিখে দেব। দেখেন আমি দিলাম 15% হয়ে গেলে আপনাকে এখানে জানিয়ে দেবে যে বিধান ভাই আপনার ব্যাটারি লো হয়ে গেছে। আমি যা লিখবো তাই। এখন আমি 15% দিলাম। এখন আমি কোথায় যাব, এই যে টেক্সট টু স্পিচ সেখানে লিখে দিব, লিখব বিধান ভাই আপনার মোবাইলের চার্জ কমে গিয়েছে। হ্যাঁ। এখন আমি আবার সেই ঠিক একইভাবে সেভের মধ্যে ক্লিক করব। দেখেন এই যে সেভ, সেই সেভের মধ্যে ক্লিক করব। আপনারা শুনতে পারেন, শুনে সেভ করবেন। কোথায় শুনবেন আমি আগেও দেখিয়েছি, তারপর দেখাচ্ছি। এই যে এটার মধ্যে ক্লিক করে শুনবেন। এখন আমি সেভের মধ্যে ক্লিক করব। দেখেন 4টা সেভ হয়ে গিয়েছে। দেখেন দেখেন 4টা সেভ হয়ে গেছে। এখন আমি আপনার চার্জ দিলেই বলবে, চার্জ করলেও বলবে, চার্জ কম হয়ে গেলেও বলবে, চার্জ বেশি হয়ে গেলেও বলবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।